ভারত বাংলাদেশ সীমান্ত বলতেই এতদিন আমাদের চোখে ভেসে উঠত ভারতের কাঁটাতারের বেড়া, বিএসএফ এর কড়া নজরদারি আর সীমান্তে ভারতের একতরফা আধিপত্যের ছবি। কিন্তু এবারের চিত্রটাই বদলে যাচ্ছে। বাংলাদেশ সরকার এখন নিজস্ব নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সরকারের তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের জোরপূর্বক 2369 জনকে পুশিং করার চেষ্টা করেছে। এর পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে আছে। এবার বাংলাদেশ আগের মতো নীরব নয়। সীমান্তে বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা করা নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে দাঁড়িয়ে একে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা জানি এতে সীমান্ত বিএসএফ এর গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূর্ণ দেওয়ার ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি বা সদিচ্ছা দেখানো হয়নি। কিন্তু বাংলাদেশ এবার দ্বিপাক্ষিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রাণঘাতী ও মারাত্মক অস্ত্র ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, লক্ষ্য একটাই, অনুপ্রবেশ, মাদক অস্ত্র চোরাচালান বন্ধ করা। বাংলাদেশ এখন জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে। গত এক বছরে প্রায় 1979 কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে বাংলাদেশের এই নতুন পদক্ষেপ শুধু নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী প্রতীক। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের এই পরিকল্পনা কি শুধু নিরাপত্তা জোরদার করবে, নাকি দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে নতুন বার্তা দেবে?